আপনাদের নামে 5 কোটি টাকার মামলা হয়েছে। হ্যাঁ, আপনাদের নামে ওয়ারেন্ট বাড়াইছে, এই জন্য আপনাদেরকে ধরতে আইছি। আপনার বাবার সমস্ত সম্পত্তি আপনারা জোর করে লিখে নিয়েছেন। সমস্ত সম্পত্তি লেখা নিয়ে বাবা মারে কাজের লোক বানায় রাখছেন। না না, বাবা মাকে তো খুব ভালোবাসি। বাবা বলো। হ্যাঁ সেই আপনাদেরকে কে বলছে সব কথা? কিন্তু একটা জিনিস বুঝলাম না আব্বা, শোনেন তো আপনি বুঝলাম না বাসার মধ্যে এগুলো কি শুরু হয়েছে? হ্যাঁ কি শুরু হয়েছে? পড়ালেখা সেরকম কাম আছে তোমার? হ্যাঁ পড়ালেখা কি করবা? ব্যারিস্টার হইবা? ঘরে কাজ করছো, রান্না করছো, আমার কাপড় চোপড় ধুইছো, আমার রুম গুছাইছো? আম্মা আসলে কি সামনে বিসিএস পরীক্ষা, তো পরীক্ষাটা ভালোভাবে শেষ করি, সব কাজ করে দেব। বিসিএস পরীক্ষা দিয়ে কি হইবা? কি হইবা? হ্যাঁ বিসিএস পরীক্ষা মারাইতেছে, ফুটার করার ফুটাই আমার। হ্যাঁ পরীক্ষা দিতে আইছেও। হ্যাঁ এই তোরা কইছিস না কোনো পড়ালেখা নাই? এই সংসারে থাকতে হলে, এই সংসারে খাইতে হলে বসে কাজ করতে হইব, নাহলে খান জুড়বো না তোর। তোর আমি কইছিলাম না? কইছিলাম না? হ্যাঁ তোর কি কথা কানে দিয়ে যায় না? কানে দিয়ে যায় তোর কথা? হ্যাঁ বই দে। এই বই আজকে আমি আগুনে বইটা নিও না আম্মা। আগুন আজকে আমি পোড়াই যদি না ফেলাইছি, আমিও চৌধুরী বংশের মাইয়া না। হ্যাঁ তোরা যে ভালো ভালো আমি কইতাছি যে পড়ালেখা বাদ দে, পড়ালেখা বাদ দে, ওই কাছে বুড়া পড়ালেখা করে কি করবি? এই বিশেষ পরীক্ষাতে কি হবি তুই? আম্মা আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি একজন ম্যাজিস্ট্রেট হবো। আমি আমার মার স্বপ্নটা পূরণ করতে চাই। ম্যাজিস্ট্রেট হইব? এই তোর দেখা যায় কেমন? তোর দেখা যায় কামলা মতো। তোর ম্যাজিস্ট্রেট মানে কোন হালাই রে? হ্যাঁ তুই চালাবি ভ্যান, নালে চালাবি রিকশা, তুই সবজি বেচবি, শাক বেচবি, নালে পদঘাট ঝাড়ু দিবি, ঝাড়ু ধরবি। তুই ম্যাজিস্ট্রেট তোর লাগে যায়? হ্যাঁ আম্মা মানুষের চেহারা দেখে কি যোগ্যতা বিচার করা যায়? যোগ্যতা আসে লেখাপড়ায়। শোন, আমার জ্ঞান দিস না বান্দির পুত, যা রান্না করে যা। আর আমি যে মূর্খ হইলাম না, তোর বাপের লোক সংসার করতে পারতাম না। যা রান্না করে যা, ফকিন্নির বাচ্চা। সব কাজ শেষ করে তারপর আমার রুমে আবি। এই যে ম্যাজিস্ট্রেট সাহেব, এটা আপনার অফিস না, এটা বাসা। আপনি যে দামি সুপার পরে এভাবে পা উঠাই দিয়ে শুয়ে চাপড়ায় করে পড়তেছেন। ভাই আসলে কি সামনে আমার বিশেষ পরীক্ষাটা, তো পরীক্ষাটা দেওয়ালে আমি আমি তোমার বাসাতে যাবো। বান্দিপুত নাম বাসাতে শালার পুত। আর তোর কিসের ভাই? হ্যাঁ আমি তোর কিসের ভাই? কে ভাই? তুই আমার ভাই না? ভাই আমি তোর সৎ ভাই। সৎ ভাই কি ভাই হয় নাকি? সৎ ভাই কস আর যাই কস, তুই তো আমার ভাই। তোরও যে বাপে জন্ম দিয়েছে আমার ওই বাপেই জন্ম দিয়েছে। কি কইলি তুই? শালার পুত কি কইলি? আমি তোর বড় ভাই, তুই বড় ভাইয়ের গায়ে হাত তুললি? আবার কথা বলিস শালার পুত, আবার ভাই বলিস। এবার তো হাত দিছি, এবার পাও তো। শালার পুত, শালার পুত, যা সাইডে যা। তুই এইভাবে মারতে পারলি আমারে? আবার কথা বলিস, জুতাতে পিটাবো কিনতে পারা। ভাই যা, যাস না, যাস না। মেজাজটাই খারাপ করে দিই সকাল সকাল। কবে যে এগুলো বাসা থেকে বাইরে হবে আল্লাহই জানে। উটকো ঝামেলা। ধুরো। ও বাবা রে বাবা, কি জমিদারের ছেলে বিছানার উপরে বসে বসে পড়তাছে। স্যার এক কাপ কফি করে দেই, কফি খান আর পড়েন। তুই তো আমার বোন, দেখ অন্য অন্য রুমে বসে একটু পড়তে পারতেছি না, তাই এই রুমে আসলাম একটু পড়তে। এই জন্য কি আমার রুমে এসে পড়বি? মরার আর জায়গা পাস না না? আমি এখন ঘুমাবো আর তুই এনে চিতই শুয়ে শুয়ে বই পড়তাছস। যা বাইরে হেন দিয়া। আসলে ওদের ওইদিকে আমি পড়তে পারতেছি না, ওরা খুব। বাবা রে বাবা, বিসিএস পরীক্ষা দেবে উনি। বিসিএস পরীক্ষা দিয়ে একেবারে বাংলাদেশ জয় করে ফেলাবে। বাংলাদেশে আর জীবনে কেউ কিছু করে না, উনি একাই বিসিএস পরীক্ষা দিতেছে। বিসিএস পরীক্ষা দিয়ে উনি মানে কি কি হবে একসাথে তার ঠিক নাই। বোন আমার ডিস্টার্ব করিস না, আমি একটু পড়ি। আইসে ম্যাজিস্ট্রেট হইব। স্যার ম্যাজিস্ট্রেট আমাদের। এই তুই বাইরে বে রুমের তো না, তোর জুতা দিয়ে বাইরে বাইর করমু। বই পড়তাইছ, উনি বিসিএস পরীক্ষা দেবে। ড্যাডার মতো এখনো বসে গেছে। বাইরে ঘুমাবো না আমি? ঠিক আছে চিল্লাইস না, আমি বেড়ে যাচ্ছি। কি ভদ্র, ভালো লাগে না। কই শুনছো? এই এক কাপ চা দাও তো আমারে। কি দিমু তোমারে? চা দাও এক কাপ। চা দিমু? চা না, আর অনেক কিছু দিমু। কফি দিমু, হরলিক্স দিমু, নাস্তা দিমু, তুমি যখন যা চাইবে তাই দিমু। কিন্তু তার আগে একটা কথা আছে। তোমার সৎ ছেলে না,
ওরে আগে বাসা থেকে বের করো। আর যদি বের না করো না, তোমার কপালে না এক গ্লাস পানিও জুটবো না। বুঝলাম না, এই ধরনের কথা বলতেছো। ও আমার সন্তান না? সন্তান সন্তান বুঝি না, ওরে বাসা থেকে বের করতে হইব। আর যদি বাসা থেকে বের না করো, তোমার ঘাত ধরে বাসা থেকে বের করে দেবো আমি। ও আমার বড় ছেলে, ও কোথায় যাবে? ছেলে আমার বুড়া পাড়া হয়ে গেছে গা, বই একটা নিয়ে এমন করে বিসিএস ক্যাডার হইব আমার। এখন এই মুহূর্তে ওরে বাসা থেকে বের করবা। আর যদি বের না করো না, ঘরের ভিতরে আমি তুল কলম লাগাই দেবো। শোনো, কোনো শোনাশুনি নাই, কোনো শোনাশুনি নাই। আমি যা বলবো ওইটাই হইব। ওর মার খুব ইচ্ছা ছিল, আর মার ইচ্ছে ছিল, মইরা গেছে না, আর কোনো ইচ্ছে নাই। আমি ওর মায়ের শখটা আমি রাখতে চাই। তুই মুখটা কি বন্ধ করবি না? তুই ভালোভাবে কইতাছিস, তোর মুখটা কি বন্ধ হইব না? মুখটা বন্ধ করিস। ও ম্যাজিস্ট্রেট হইতে চায়, আমি ওর ম্যাজিস্ট্রেট তৈরি করতে চাই। ওরে ম্যাজিস্ট্রেটের মতো দেখা যায়? ওরা দেখা যায় একদম কামলার মতো। যে হয় কেমন, ও কয়দিন পর রাস্তা দেখো কি ভিক্ষা করে, ভিক্ষা। শোনো, কোনো শোনাশুনি নাই, একটা কথা বলবো না। দ্বিতীয় যদি কথা বলো না, আমার ছেলে বউ নিয়ে আমি বেশি থেকে চলে যাবো। তুমি কি এটা চাও? আম্মা ঠিকই বলছে, এক্ষুনি তোমার ওই ছেলেকে এই বাসা থেকে বের করবা। আর যদি বাসা থেকে বের না করো, তাহলে আমি কি করতে পারি তুমি ভালো করে জানো। আমি ওর এই বাসা থেকে বের করব না। তুই বের করবি, তোর ঘাড়েও বের করবো। আমার কথা মতো কাজ না করলে তোরই বাসা থেকে বের করে দেবো। আমার এই বাসা থেকে বের করে দিবা। আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা সম্পত্তি সবকিছু আমার, তুমি আমাকে বের করে দিবা? কতদিন থাকবে তোমার নামে? সব তো তোমার ছেলে মেয়েদের দিতেই হবে। আজ দাও আর কাল দাও, এখন দিয়ে দিলে সমস্যা কি? তোমার কোনো সয় সম্পত্তি নাই, সব সম্পত্তি না আমার। আমার সম্পত্তি আমার নামে উইল করা সবকিছু। তোমার নামে উইল করা থাকবে না। তুমি এখন এই মুহূর্তে আমার ছেলে আর আমার মেয়ের নামে উইল করে দিবা। শোনো, আমি যদি এই সম্পত্তি ওদের নামে উইল করে দিই, তোমারে আমারে লাঠিটা বের করে দিবে এই বাসা থেকে। এইসব সন্তান তুমি পাগল হইছো? ওরে আমি জন্মদিনে, ওরে জন্মদিনে 10 মাস 10 দিন ওদের পেরে নিয়ে তারপরে জন্ম দিছি। ওরা আমার মতো হইছে, জীবনেও নিজের বাপ মায়ের বাসা থেকে বের করবে না। সমস্যা তো ওই জায়গায়, তোমার মতো হয়েছে। যদি আমার মতো হইতো তাহলে বাবা মাকে দেখতো, কিন্তু এখন বাবা মাকে দেখবে না, বাবা মাকে ঠিকই বের করে দিবে এরা। জীবনও দিবে না। তোমার ওই ছেলের মতো না, দিলে ওই ছেলেই তোমার বাসা থেকে বের করে দিবে। ওই ছেলের যদি সম্পত্তি সবটুকু লেখা দেয়, তুমি কি আমার সাথে তর্ক করবা? এই দলিল নিয়ে তো, দলিল নিয়ে সম্পত্তি নেওয়ার পরে ওর বাসা থেকে বের করে দেবো। আচ্ছা তুমি কি চাইতেছো আমার একটু বলবা? হ্যাঁ, আমি সোজা বাংলা কথা বলতেছি। তুমি আগে সব সম্পত্তি ওদের নামে লিখে দিবা, তারপর তোমার বড় ছেলে মানে তোমার সৎ ছেলে, শয়তান ছেলের বাসা থেকে বের করে দিবা। ঠিক আছে, যেহেতু তোমরা চাও আমার এই সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিই, ঠিক ভাগ করে দিব। এই দলিল নিয়ে আস। দলিল নিয়ে আসলে তোর হবে না। কালকে রেজিস্ট্রি অফিসে যাব, সম্পত্তি 3টা ভাগে ভাগ করব। আমার 3টা ভাগে না হবে না। তুমি কি পাগল হয়ে গেছো গো? তিনটা কিসের হবে? দুইটা। ও আমার সন্তান না, ওর আমি দিব না। না, একটা কানা করে দিতে পারবো না। যদি এক কানা করে দাও না, তোমার না বিষ খেয়ে মেরে ফেলাম। ওরে আমি জন্ম দিছি। তুমি জন্ম দিছো, আমি জন্ম দিই নাই। এসব ফকিন্নি এসব সম্পত্তি সামলাতে পারে? তোদের থেকে না অনেক শিক্ষিত। শিক্ষিত আমার। আইছে ও কয়েকদিন পরে বিশেষ পরীক্ষা পরীক্ষা দিতে পারুক না, এর জন্যই তো আর বাসা থেকে বের করে দিতেছি। যারা পরীক্ষা না দিয়া বিসিএস ক্যাডার না হইতে পারে। শুনো, তোমরা আমাকে যতই বলো, আমি আমার বড় সন্তানকে আমি ঠকাইতে পারবো না। ওকে আমি সম্পত্তি দিবই। তুমি কি চাও এই শেষ বয়সে তোমার আশ্রয়স্থল বৃদ্ধাশ্রম? এখন এই মুহূর্তে সম্পত্তি লিখে দিবা। ঠিকই বলছে ভাইয়া, এই মুহূর্তে আমাদেরকে সম্পত্তি লিখে দিবা। আমরা না দলিল সবকিছু রেডি করে নিয়ে আসছি। আর সম্পত্তি লেখা না দাও না, তোমার আমি মাইরে ফেলাম। বাস, অনেক হয়েছে, অনেক শুনছি। আপনারা থামেন। বাবা, আমার সম্পত্তি লাগবে না, সম্পত্তি ওকে দুজনের লেখা দেন। বাবা রে বাবা, দান বিড়াইয়া পড়ছে, কাল দান করতে আইয়া পড়ছে। তোর কি সম্পত্তি দিমু যে তোর লাগবে না? কেন ও আমার সন্তান না? না, ও তোমার সন্তান না। তুই এই সম্পত্তির ভাগিদার হবে না। এই বুড়ির বেশি কথা, গায়ে গামছা নিয়ে হাত পা এই বাইন্ধে যে, ছাড়। আপনারা আমার বাবার কিছু বললেন না, তা আমার বেরোয় যা। সম্পত্তি লাগবে না। এক্ষুনি। বাবা, আমার সম্পত্তির দরকার নেই। এখন এই মধ্যে বাসা থেকে বের হয়ে যা। বের হয়ে যা। তোর যা জিনিসপত্র আছে সবকিছু নিয়ে এখনই বের হয়ে যাবি। যা যা। ঠিক আছে, কাজটা ভালো করতেছ। চুপ থাক তুই। ওরে বাসা থেকে বের করে দিও না। এই মুখটা চাইপা ধর বুইড়ার মুখটা আমার চাইপা। ভাই যাবি না পিটাবো? ওর ঠিক আছে। ওর লোকে এটারও বাইর করো। ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি। তো আমার বাবারে কিছু বললেন না, যা আমি বের হয়ে যাচ্ছি। যা। ফকিন্নি পুত। কাজটা তোমরা মোটেও ঠিক করলা না। ওরে বাড়ি থেকে বের করে দিয়ে তোমার কাজটা একবারে ভালো করো নাই। তোরে কিন্তু চিরজীবনের জন্য না মুখ বন্ধ করে দিমু আমি। তোমার কপালে অনেক দুঃখ তোর আছে। কপালে দুঃখ আছে, আমার মাইয়া আমার পোলা আমি জানি কেমন ওরা। অভিশাপ দেই না, তবে যে সম্পত্তি নেওয়ার পরে তখন বুঝবা যে আমি তোমার স্বামী। তোমারে ঠিক বললাম না ভুল বললাম? আমার সকল মানুষের গরম হয় না। যাও তো তুমি আইন দিয়ে, যত সব ফালতু। কি বলে না বলে, তোরা নাকি আমার বাসা থেকে বের করে দিবি? শুনছিস তোর বাপের কথা? আম্মা তুমি কে?
তুমি আমাদের মা, তুমি আমাদের জন্ম দিছো, তোমাদের দেখবো না তো কারে দেখবো? চল ভিতরে চল, দলিলটা নিয়ে সম্পত্তি তোর বাবার কাছে লেখাই নি। চলো, দলিল তো রেডি আছে। আর পারতাছি না, কোমর ব্যথা করতেছে, খিদাও লাগছে। সেই ভোরবেলা কয়টা পানি ভাত খাইছিলাম, অনেক খিদা লাগছে। কি কও বক বক করতেছো? খিদা লাগছে আর কোমরটা প্রচুর ব্যথা করতেছে। কয়টা খাওয়ানো এনে দিতে পারো? এইটা তো আমি পারুম না, খাওয়ানোর অনুমতি তো আমার নাই। মাইয়া সব রাস্তা তুমি বন্ধ করে দিছো। অভিশাপ, অভিশাপ। আমার কথাগুলো মনে পড়ে সেদিন আমি ওই সোফাটার উপরে বসে কি বলছিলাম? এই সম্পত্তি যদি আমি লেখা দেই তোমার সন্তানদের, তোমার মেয়েকে, তোমার এই সন্তান, তোমার মেয়ে আমাদেরকে দেখবে না, আমাদেরকে দূর দূর করে বাড়ি থেকে তাড়াই দিবে। ঠিকই তাড়াই দিছে, তো বাড়ির কাজ করি দেখা বের করে নাই। কারণ আমরা গেলে তো কাজের লোক রাখতে হইব, মাসে 5-10 হাজার টাকা গুনতে হইব, এই জন্য আমাদের রাইখা দিছে। এটা তোমার জন্য প্রাপ্য। ফ্রিজটাও তালা মেরে রেখে গেছে। ঠিকই আছে, আমার খুব আনন্দ লাগতাছে, তোমার এই কষ্ট দেখে আমার খুব আনন্দ লাগতাছে। তুমি কি আমার মানে কাটাকায় নুনের ছিটে দিতেছ? হ্যাঁ, আমার ছেলেটা বিসিএস পরীক্ষা দিতে নিছিল, কি করছো তার সাথে, মা মরা ছেলেটার সাথে? আল্লাহ তোমার শাস্তি দিতেছে। নাও নাও কাজ করো, নাহলে কিন্তু আয়সা তোমার মেয়ে আর ছেলে যদি দেখে লাথিটা বের করে দেবে এই বাসা থেকে। এই কতগুলা কাপড় চোপড় একটু ধুইয়া দিব, ধুইয়া দিও কাপড়গুলা। হ্যাঁ, কাপড় তো ধুইয়া দিমো, তো জীবনটারে তুমি কাপড়ের মতো। বুঝলাম না কি হইতাছে এনে, বসে বসে গল্প করতেছেন কে? এটা কি গল্প করার জায়গা? আমি কি এখানে গল্প করতে পাঠাইছি আপনাদেরকে? খাউন কি আকাশ থেকে পড়ে? 3 বেলা যে হাড়িটা ভইরা গেলেন, এগুলা কই থেকে আসে? কাম না করলে খাবেন কেমনে? সারাটা দিন গল্প করবে। কি হয়েছে রে এখানে? জানোস না, পাড়াইছি কাজ করতে, আয়সা বুড়া বুড়ি ও মা মনের সুখে গল্প করতেছে, সুখ দুঃখের আলাপ করতেছে, মনে হইতেছে কি লাইলি মজনু প্রেম করতেছে বসে বসে। কি সমস্যা, কি কাজ বাজ করো না কি জন্য? এরকম খাওয়ানটা কি আকাশ থেকে পড়বে? তোরা এরকম করতেছিস কেন? কেমন করবো তা? কেমন করবে তোমার লগে? তো কথা মতো তোর বাপের অত্যাচার করে সয় সম্পত্তি সব তোকে 2 ভাই বোনের নামে লিখে দিছি, তোর সৎ ভাইরেও কানা করে দিলাম না এই দিন দেখার জন্য? আহা হারে, কত সুন্দর কইরা কইতাছে, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা। সম্পত্তি দেওয়ার সময় তো মনে ছিল না? ওই সময় তোমারে আমি কতবার করে কইছিলাম যে দাও দাও, ভালো মতো যদি দিতা তাহলে আজকে সুখে শান্তিতে থাকতে পারতা, কিন্তু ওই সময় যে শাস্ত্রামিরা করছো না, এইটা শাস্তি। এটা তোর মার লগে খারাপ ব্যবহার করবি চুপ না। করো, এক- গলা উঁচা করে কথা কইবে না, 3 দিন ভাত বন্ধ করে রাখবো কিন্তু। তোর মার অসুস্থ, তোর মা সকাল থেকে খায় নাই, তোকে মায়া লাগে না? আইছে মায়া ফুটাইতে ছাড়ার ভূত। এত যদি মায়া লাগে কমলাপুরে যে ভিক্ষা করে বউরে খাও যাও। এমন করতেছিস কি লেগা? তোকে তো কথা মতো সব সম্পত্তি লিখে দিছি, তোর বাপের অ্যাকাউন্টেও কোনো টাকা পয়সা নাই, আমার অ্যাকাউন্টে সব তো তোর অ্যাকাউন্টে। ভালো হালাইছে। এই শোনো, বেশি যদি পটপট করো না একদম বাসা থেকে লাগতে পারবে বের করে দেবো। বাসা থেকে বের হয়ে যাবে অনেক ভালো। কাজ করে এই যেহেতু খামু, মানুষের বাড়িতে যায় কাজ করে খামু, তুমি- এই বাড়িতে আমি কাজ করে খামু না। হ্যাঁ, কি পারবা কাজ করতে? বাসাতে বাইরে যাবে, বাইরে যায় কইবো আমার পোলা মাইয়া আমার সম্পত্তি সব লেখা নিচে নিয়ে আমারে বাসাতে বাইর করে দিছে, আমার পোলা মাইয়া খারাপ, আমারে দেখে না, আমারে দিয়ে কাজ করে। বুইরা হারামজাদা একটা, বাপ না বাপ নামের কলঙ্ক। এই সময় আর কি আসলো? দেখ তো পুলিশ? আপনি? আপনি কি রিয়া? জি আমি রিয়া। আপনি কি সজীব? জি। আপনাদের নামে 5 কোটি টাকার মামলা হয়েছে। হ্যাঁ, আপনাদের নামে ওয়ারেন্ট বাড়াইছে, এই জন্য আপনাদেরকে ধরতে আইছি। আপনার বাবার সমস্ত সম্পত্তি আপনারা জোর করে লিখে নিয়েছেন। সমস্ত সম্পত্তি লেখা নিয়ে বাবা মারে কাজের লোক বানায় রাখছেন। না না, বাবা মাকে তো খুব ভালোবাসি। বাবা বলো। হ্যাঁ সেই আপনাদেরকে কে বলছে সব কথা? আমি তো একটা জিনিস বুঝলাম না। আব্বা শোনেন তো, আপনি স্যার আসামি পাওয়া গেছে, ভিতরে আসেন। চেনা চেনা লাগে না? চেনা চেনা লাগে? রাজু। এই ও! মুখ সামলাইয়া। ভাইয়া, কিসের ভাইয়া?
কিসের ভাইয়া? আমাদের ভাইয়া না তো। আচ্ছা বুঝলাম না, স্যার মানে উনি কে? উনি ম্যাজিস্ট্রেট রাজু চৌধুরী। ম্যাজিস্ট্রেট মানে মানে আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। স্যারের নিরাপত্তার জন্য আমাকে সরকার পাঠাইছে। বাবারে, আমি তোর সাথে অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দিস। আমি ওদের কথা শুই না তোর এই সম্পত্তির একটাও কানা করে দিই নাই। আমি ওদের কথা শুনে তোরে অনেক অত্যাচার করছি, পড়ালেখা করতে দিই নাই, ঠিক মতো খাইতে দিই নাই, তোর বাবার কথা শুনি নাই। ওদের কথা শুনে তোরে বাসা থেকে বের করে দিস, আমারে মাফ করে দিস। হ্যাঁ আম্মা, আমি এগুলো কিছু মনে রাখিনি। আপনিও যদি হিসাব করছেন আমি সৎ ছেলে, কিন্তু আমি আপনার আমার নিজের মায়ের মতোই দেখছি। আপনি যান মা, ব্যাগপত্র আপনার জামা কাপড় গোছাই নিয়ে আসেন, আপনারা আমার সাথে নিয়ে যাবো। ওদের এখানে আর রাখবো না আমি। আপনি ব্যাগপত্র গোছাই নিয়ে আসেন। তুমি থাকো। ভাইয়া এখানে দাঁড়ায় কেন কথা বলতে চাই? এতদিন পর আসো, চলো না ভিতরে চলো। আচ্ছা শোন, তুই এক কাজ কর, ভিতরে যা, ঠান্ডা শরবত নেই, গরুর গোশ বসা রান্না কর, যা যা যা। হ্যাঁ হ্যাঁ আমি যাই, তুই ভাইয়াকে নিয়ে আয়। ভাইয়া আসো আসো। দাদাম, একবারে ভাইয়ার জন্য আতিক কে রে? তোর মনে নেই এই যে এই সোফাটা, ঠিক এই জায়গাটা আমি একটু পড়তে বসছিলাম, কি করছিলি? আমারে থাপ্পড় দিছস, লাথি দিছস। আরে এই যে আপনি, আপনার কোনোখানে জায়গা পাইনি দেখে আপনার রুমে গেছিলাম একটু পড়তে। কি করছিলেন আপনি? অপমান করে ঘরের থেকে বের করে দিছেন। হ্যাঁ, ভাইয়া এগুলো তো অনেক পুরনো কথা, বাদ দাও না। পুরনো কথা। হ্যাঁ, আমরা না হয় ছোট মানুষ, একটা ভুল করে ফেলছি, এইগুলা কেউ ধরে বলো তো? তুমি বড় ভাই, চলো না ভিতরে চলো, আমি রান্না বান্না করি, আর তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। যাবো তো, কিন্তু আমার সাথে আপনারা যাবেন না। আমার সাথে শুধু আমার বাবা আর মা যাবে, আপনারা যাবেন না। আপনারা অন্যখানে যাবেন, আপনারাও যাবেন কিন্তু অন্যখানে যাবেন। কারণ কোথায়? আপনারা আমার বাবা আর মার সাথে যা করছেন, এজন্য তো আপনাদের আমি শাস্তি দিবই। আমরা তো বাবা মার সাথে অনেক ভালো ব্যবহার করি। চুপ! আসলে বাবা একটা মা কথা না- বলবি না। ও আব্বু তোমার না ডায়াবেটিস, তুমি না বললা যে তুমি একটু কাজ করতে চাও? ভাইয়ের জন্য এখন মায়া লাগে। ভাই এখন ম্যাজিস্ট্রেট, পরিচয় দিতে পারো, আমার বড় ভাই ম্যাজিস্ট্রেট। হ্যাঁ হ্যাঁ ঠিক। আর যখন ভাই বিশেষ পরীক্ষা দেওয়ার আগে কোথাও পড়তে বসতে দেওয়া নেই, ভাই যা কাজ করাইছো, তোমার কাপড় চোপড় ধোয়াইছো, তোমার জুতো মোছাইছো, হ্যাঁ তুমি সিগারেট খাও, এই বড় ভাইরে দিয়ে তুমি সিগারেট আনাইছো। মনে নাই সেই দিনের কথা? আমি বলি নাই, আমি বলি নাই, আমার ছেলেরে বলছি অতীত মনে রেখে সামনে আগাবি, তাহলে জীবন অনেক কিছু করতে পারবি। আর তোরা দুজন তো আমার কুসন্তান, সুসন্তান হয়েছে ও। আমারে অনেক আগে থেকে ও বলতেছে আব্বা চলে আসো চলে আসো চলে আসো। আমি চাই নাই। কেন যাই নাই জানোস? তোর মার এই শিক্ষাটার দরকার ছিল। আমি জানতাম তোরা পল্লি নিবি, তোরা চোখে কাছের চশমা পরবি, আমারে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবি, তোর মারে দিয়ে করাবি। আরে যেই মা তোদের জন্য জীবনে সব কিছু লুটাই দিছে, সেই মারে কি করছস? কি করছস মায়ের জন্য? তোর এই মা আমার গলায় পাড়া দিয়া তোদের নামে সম্পত্তি লেখাই নিছে, আমার বড় ছেলের এক ফোঁটা সম্পত্তি দেয় নাই। সেই মায়ের সাথে অন্যায় অবিচার করতে বুকটা কাঁপে নাই? হ্যাঁ, প্রশ্ন করে দেখ, এই মনের ভিতরে প্রশ্ন করে দেখ যে মা তোদের জন্য কি করছে। জান্নাত খুঁজো, জান্নাত, নামাজ পড়ো দেয়া, মসজিদে দেয়া খালি কপাল টোকাও, লাভ নাই লাভ নাই। বাপ মা কি জানোস? জান্নাত জান্নাত। এই ঘরের জান্নাতে যারা সেবা যত্ন করতে না পারে না, তাদের ইহকালও শেষ পরকালও শেষ। আর যদি বাপ মার সেবা যত্ন করতে পারতি, দোয়া নিতে পারতি, তাহলে যে ইহকালও পাইতি পরকালও পাইতি। শোন, আমি শুধু এই দিনটার অপেক্ষাই করছি। যে দিন তুই ম্যাজিস্ট্রেট হইয়া আমার বাড়িতে আসবি, সেই দিন আমি বুক ফুলাইয়া আমি তোর সাথে বের হয়ে যাব। এরকম খারাপ ছেলেমেয়ের সাথে থাকার চাইতে সুসন্তানের সাথে থাকা অনেক ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আব্বা, এই ভুল করছি, মাফ করে দাও। আব্বা ভাইয়া তুমি তোদের কোনো ক্ষমা নাই। তোদের জন্য যে জায়গা, সেই জায়গায় নিয়ে যাবে আমার অ্যাসিস্ট্যান্ট। তোদের জন্য আমি জায়গা ঠিক করে আইছি। ছোট মানুষ, মাফ করে দেন না আব্বু। তোমরা ছোট মানুষ, হ্যাঁ, হ্যাঁ একটা ভুল করে ফেলছি। বাবা মা যদি মাফ না করে কে করবে বলুন? মাফ জানো। শুধু বাবা দেখে কথাটা বললাম না, আমার জায়গায় যদি অন্য কেউ দাঁড়ায় থাকতো ঠিকই প্রশ্নের উত্তর দিয়া যাইত। আর ভিতরে আয়, তোর মার শরীরটা বেশি ভালো না।
হ্যাঁ ভিতরে আয়। আসেন স্যার, আপনি আসেন। আসো চল ভিতরে চল চল